নমস্কার, আমি সুবর্ণা। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এখানে বসন্ত পঞ্চমী। বিদেশে থাকলেও বাঙালির 12 মাসে 13 পার্বণ কিন্তু থেমে থাকে না। তাই আজ আমাদের এখানে বাঙালি কমিউনিটির সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে। সেই জন্য আমি ওখানে প্রোগ্রামে যেহেতু পার্টিসিপেট করব, সেই জন্য বাড়িতে রেডি হয়ে নিলাম নিজেই। বাড়িতে থাকলে অবশ্য অনেকেরই হেল্প পাই, যেমন মা তো সর্বপ্রথমে থাকে, কিন্তু এখানে তো সাজগোজ একাই করতে হবে। কিন্তু একা সাজছি তো কী হয়েছে, কোনো কিছুরই কিন্তু কমতি রাখেনি। বাঙালির পুজো মানেই আলতা আর বাসন্তী রং, সেজন্য আমি এখানে আলতাও পরে নিলাম। আর আমি আজকে এখানে ডান্স পার্টিসিপেট করতে চলেছি, সেই জন্য একদম পুরোপুরি রেডি হয়ে চলে যাব ওখানে। এই আলতাটা অবশ্য আমি ইন্ডিয়া থেকেই এনেছিলাম। এখানে আলতা পাওয়া যায় কিনা আমার জানা নেই, তবে ইন্ডিয়ান মার্কেটে অবশ্য পাওয়া যেতেও পারে। এখানে এত ঠান্ডা যে জ্যাকেট তো পরতেই হবে। তো আমি তোমাদের ফুল লুক দেখিয়ে দিচ্ছি, জ্যাকেট পরে ফুল লুক দেখাতে পারছি না। তো যাই হোক, টাটা, আমি এখন যাই। বাইরে একদম পুরো চিল ঠান্ডা, যাকে বলে সেরকম ঠান্ডা, কারণ রাস্তাতে এখনো বহু জায়গায় বরফ গলেনি। তো এখন যাচ্ছি এই ঠান্ডার মধ্যে ডান্স প্রোগ্রাম করতে, চোখ নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, চোখ মুখ দিয়ে। তো যাই, টেনশনে হচ্ছে, দেখা যাক কি হবে। এই দেখো, এই জায়গায় বরফগুলো এখনো গলেনি। আমি এখন যাচ্ছি দাদার বাড়িতে, তারপরে দাদার বাড়ি থেকে আমার বরের অফিসে যাব, ওদেরকে বরকে তুলতে। তারপর ওখান থেকে আমরা সবাই রওনা দেব। দেখো কিরকম বরফ, এখনো বরফগুলো গলেনি। এই বরফের জন্য আমাদের আগের দিন সরস্বতী পুজোটা ক্যান্সেল হয়ে আজকে সিলেক্টেড হয়েছে। তো দেখতে পাচ্ছ এত ঠান্ডা, এখানে 5-6 দিন হয়ে গেছে, তাও বরফগুলো এখনো গলেনি। ওই যে ওখানে দাদার বাড়ি আমি চলে এসেছি, আর ওইখান থেকে এলাম, এখন যাচ্ছি ওখানে। প্রচণ্ড ঠান্ডা, মাই গড, প্রচণ্ড ঠান্ডা, চল্লি জল বেড়ে। দাদাদের বাড়ির সামনে কত বরফ আছে এখনো, বরফ দিয়ে যেতেই ভয় লাগে। ও মাই গড, চলো যেতে তো হবে। ও মাই গড। ডেনভার মানে এই মিষ্টি বিড়ালটাকে টাটা জানিয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম। বাইরের আবহাওয়া যেমনই হোক না কেন, এই হলটাতে ঢুকে মনটা একদম খুশি হয়ে গেল। কি সুন্দর করে ডেকোরেশন করা আছে দেখুন চারিদিকটা, মনে হচ্ছে আমি কোনো ভারতেই পূজা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে এসেছি, তাই না? এখানে আবার সাই বাবার মূর্তিও ছিল। আমাদের এখানে সরস্বতী পুজোটা পিছিয়ে গেছিল, কারণ এখানে স্নো স্টর্ম আসার কথা ছিল, তাই সরস্বতী পুজোটা পিছিয়ে গেছিল। এই যে দেখুন, ভেতরের পরিবেশটা দেখলে মনে হচ্ছে না আমাদের ঠিক পাড়ার পুজোতে চলে এসেছি। চারিদিকে চেনা মুখ, ঢাকের আওয়াজ, আর মা সরস্বতীর এই মিষ্টি প্রতিমা, সব মিলিয়ে মনটা একদম শান্ত হয়ে গেল। ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দিলাম সবাই মিলে। সবার সাথে আলাপ করিয়ে দিয়ে আপনাদের, এখানে রয়েছে দাদা, দিদি, তারপরে রয়েছে অরিজিৎ দা আর আমার হাজব্যান্ড। তো সবাই মিলে আমরা এখন সেলফি তুললাম, অনেক মজা হলো। আর যাওয়ার পরেই এত চেনা মুখ আর বাংলা ভাষা শুনে আমার মনটা খুশিতে একদম আত্মহারা হয়ে উঠেছিল। তারপরেই আমাদের হাতে চলে এলো গরম গরম ধোকলা, উফ, সেটার যা স্বাদ। আর পুজোর পর সব থেকে বেশি যার জন্য অপেক্ষা করি তা হলো প্রসাদ। এখানে ছিল অনেক ফল প্রসাদ, তারপরে ছিল দধিকর্মার প্রসাদ, অনেক কিছু। যেহেতু এটা একদিনেই পুজো, তাই দধিকর্মাটাও আজকেই হয়ে গেছিল। তারপরেই কালচারাল প্রোগ্রামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এই যে এটা হচ্ছে আমার ডান্স পারফরমেন্স। এই পারফরমেন্সটার মিউজিকটা আমি এখানে অ্যাড করতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে। তাই আপনারা যদি এই ফুল পারফরমেন্সটা দেখতে চান, তাহলে আমার আরেকটা চ্যানেল সোনিয়া রেকর্ডস ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, সেখানে আমি অলরেডি আপলোড করে দিয়েছি।
দেখে এসে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে, তাহলে আমিও একটু খুশি হয়ে যাব। বিদেশে থাকার মাঝেও নিজের সংস্কৃতিকে এভাবে ধরে রাখতে পেরে খুবই ভালো লাগছে আমায়। খুবই আনন্দ করলাম আজকে। ডান্সের পর হাতে ধরিয়ে দিয়েছে গরম গরম সিঙ্গারা, চাটনি আর হচ্ছে আলু কাবলি। উফ, এগুলো দেখে এখন তো জাস্ট জিভে জল চলে আসছে আমার। ডান্স করার পর আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি, দিদি সবাই মিলে আমরা এখন সিঙ্গারা খাচ্ছিলাম, আলু কাবলি খাচ্ছিলাম। তারপরে আবার চলে গেলাম কালচারাল প্রোগ্রামে। আবারও সেখানে ডান্স হচ্ছিল, বাচ্চাদের কবিতা হচ্ছিল, কুইজ অনুষ্ঠান হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল। একটা সুন্দর দিন কাটলো আজকে। দেশ থেকে দূরে থাকলেও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে চলে আসি রাতের ডিনারে। রাতের ডিনারে ছিল দারুণ দারুণ মেনু: খিচুড়ি, লাবড়া, ভেজিটেবল চপ, পায়েস, পাঁপড়, চাটনি, কালো জাম, সন্দেশ। পেট তো একদম ভর্তি, একদম ভর্তি, মানে খাওয়াই যাচ্ছিল না। কিন্তু এত সুন্দর স্বাদ যে চিন্তারও বাইরে। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।